সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশের আশায়, বৈষম্য মুক্ত বাংলাদেশের আশায় ছাত্র জনতা 5 আগস্টের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশের শুভ সূচনা করেছে। আগামী দিনে জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের গণ আকাঙ্ক্ষার একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য এদেশের মানুষ অপেক্ষমান রয়েছে। সেজন্য আগামী দিনের নির্বাচনে সৎ, দক্ষ এবং জনবান্ধব নেতৃবৃন্দকে যদি আমরা নির্বাচন করতে পারি, নির্বাচিত করতে পারি, সংসদে যে জনগণের পক্ষে, দুর্নীতি মুক্ত সমাজের পক্ষে এবং ন্যায় ইনসাফের ভিত্তিতে একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য সেই সকল প্রার্থীগণ ভূমিকা রাখতে পারবেন। আমরা মনে করি বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে জননেতা অ্যাডভোকেট শাহজাহান ভাইকে যে প্রার্থী ঘোষণা করেছে, এই আসনের জন্য শাহজাহান ভাই আমাদের সকলের পক্ষ থেকে জনগণের কাছে আজকে গ্রহণযোগ্যতার দিক থেকে, সকলের দিক থেকে আজকে এই আসনের মানুষের কাছে একজন জনবান্ধব নেতা হিসেবে পরিচিতি লাভ করেছে। আমরা মনে করি ওনাকে যদি নির্বাচিত করে আগামী দিনের সংসদে পাঠানো যায়, তাহলে এই বাংলাদেশের চাঁদপুরের এই মাটির মানুষের নেতাকে, এই নদী ভাঙ্গন এলাকাকে, এই জনগণকে রক্ষা করার জন্য, এই নদী ভাঙ্গি এলাকাকে রক্ষা করার জন্য জনগণের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে আগামী দিনের সংসদে কথা বলার জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাদের জননেতা অ্যাডভোকেট শাহজাহান ভাইকে সংসদে পাঠানোর জন্য কি আপনারা রাজি আছেন? আমরা শাহজাহান ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, ন্যায় ইনসাফের ভিত্তিতে একটি সমাজ গঠন করার জন্য আমাদের সকলকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রিয় দর্শনার্থী ভাই ও বোনেরা, আপনারা যারা আজকে এখানে ঘোরাফেরা করার জন্য এসেছেন, আমরা আপনাদের কাছে আজকের এই সুযোগ পেয়ে আমরা দাওয়াতে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি মানুষকে যে উদ্দেশ্য নিয়ে তৈরি করেছেন, আমরা সেই উদ্দেশ্য পূরণের জন্য আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে, নিজ নিজ অবস্থান থেকে আগামী দিনের এই বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার জন্য আমরা জামায়াত ইসলামীর পতাকা তলে ঐক্যবদ্ধ হবো ইনশাআল্লাহ। আমরা দেখেছি 5 আগস্টের পরেই এই একটি বছর জনগণের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী যে কাজ করেছে, আমরা দেখেছি আজকে জনগণের কাছে জামায়াত ইসলামী যখন একটি অপ্রতিরোধ গণ সংগঠনে পরিণত হয়েছে, যখন জামায়াত ইসলামীকে এই দেশের মানুষ ভালোবাসা দিয়ে আগামী দিনে সংসদে পাঠানোর জন্য অপেক্ষমান রয়েছে, তখন জামাতের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করা শুরু হয়েছে। আমরা পরিষ্কার বলতে চাই, কোন ষড়যন্ত্র করেই জনগণের এই বাদ ভাঙ্গা ভালোবাসাকে রোখা যাবে না। কোন ষড়যন্ত্র করেই জামাতের অগ্রযাত্রাকে রোখা যাবে না। আগামী দিনে মানুষ ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ন্যায় ইনসাফের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠনের জন্য জামাতের পতাকা ধরে এদেশের মানুষ ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। সেজন্য আসুন, আমরা অনেককেই দেখেছি প্রত্যেকেই সংসদে যাওয়ার পরে নিজেকে গোছানোর জন্য ব্যস্ত থাকে, নিজের দল গোছানোর জন্য ব্যস্ত থাকে। এইবার আমরা নতুন ভাবে চিন্তা করেছি, জনগণকে আমরা কথা দিতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামী নেত্রী বিন্দু যারা নির্বাচিত সংসদে যাবেন, আমাদের নেতারা কখনো দুর্নীতি করবে না, আমাদের নেতারা কখনো জনগণের জানমাল লুণ্ঠন করবে না, আমাদের নেতারা কখনো অত্যাচারী শাসক হবে না, আমাদের নেতারা হবে আপনাদের সকলের সেবক। আপনাদের দুঃখে সুখে আমাদের সেই সংসদ সদস্য থেকে পাবেন। কোন জায়গায় দুর্নীতির খবর জামায়াত ইসলামের কোন এমপি প্রার্থী নয়, শুধু একজন মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, এমপি পর্যন্ত কাউকেই দুর্নীতিতে এখন পর্যন্ত কোন জামাতের নেতাকে পাওয়া যায় না। আমরা আজকে বলবো
আপনাদের কাছে, আমরা জনগণের কাছে পরীক্ষিত। আমরা আপনাদেরকে আগামী দিনে আরো পরীক্ষার সম্মুখীন হওয়ার জন্য আপনাদের কাছে আপনাদের ভোটের মাধ্যমে যদি আমাদের নেতারা নির্বাচিত হতে পারে, তাহলে আমরা আপনাদেরকে সেবক হিসাবে, দায়িত্বশীল হিসাবে, আমানতদার হিসাবে আপনাদের সকল আমানত জনগণের কাছে সুষ্ঠু বন্টনের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের সকলের কাছে সে দোয়া চাই। আমাদের জননেতা অ্যাডভোকেট শাহজাহান ভাইয়ের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা।